जोहार जय मूल्यवासी আপনারা এই মুহূর্তে দেখছেন মূল্যবাসী মুক্তি বার্তা ইউটিউবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। যে আজকে আমরা ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা ও রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার ডাকে 1 জুলাই ভারত বন্ধ ডাকা হয়েছে। তো এই ভারত বন্ধকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ামন মিশ্রাম সাহেব, রাষ্ট্রীয় অধ্যক্ষ ভারত মুক্তি মোর্চা, এবং মা চৌধুরী বিকাশ পাটিল, রাষ্ট্রীয় অধ্যক্ষ রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা। তো এই 1 জুলাই পয়লা জুলাই এই আন্দোলনের বিষয়গুলি দাবি দেওয়া থাকছে। বিশেষ করে ইভিএম মেশিন ও সংসদীয় ব্যবস্থা, দ্বিতীয় কেন্দ্রীয় সরকার কর্তৃপক্ষ ওবিসিদের বর্ণভিত্তিক আদমশুমারি না করার প্রতিবাদে, তৃতীয় ডক্টর বাবা আম্বেদকর সম্পর্কে অমিত শাহের অবমাননা করার প্রতিবাদে, এবং বোধগয়া মহাবোধি মহাবিহারের মুক্তি এবং ওয়াকফ সংশোধনী বিল 2025 সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী তার প্রতিবাদে, এবং শেষ পর্যায়ে বীরভূম জেলার দেউচা পচামিতে আদিবাসীদের ওপর জল জমি জঙ্গলের সাংবিধানিক অধিকার উল্লঙ্ঘন করে অবৈধভাবে জমি অধিগ্রহণের প্রতিবাদে 1 জুলাই ভারত বন্ধ ডাকা হয়েছে। এই ভারত বন্ধকে ভারতবর্ষের 31টি রাজ্যে 500টি জেলায় এই ভারত বন্ধ কর্মসূচি নেওয়া হয়, এবং তারই চিত্র মালদা জেলা গাজল ব্লকের যে কর্মসূচি নেওয়া হয়েছে তার ভিডিও আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। अरे शासन सत्ता पर 3.5% ब्राह्मणों का कब्जा नहीं चलेगा, नहीं चलेगा, नहीं चलेगा। अरे शासन प्रशासन 3.5% ब्राह्मणों कब्जा चलबे ना, चलबे ना, चलबे ना। अरे शासन प्रशासन 3.5% ब्राह्मणों कब्जा चलबे ना, चलबे ना, चलबे ना। ईवीएम हटाओ, संविधान बचाओ, ईवीएम हटाओ, संविधान बचाओ, ईवीएम हटाओ, देश बचाओ, ईवीएम हटाओ, देश बचाओ। बोल 85, जय मूल्यवासी, बोल 85, जय मूल्यवासी। एससी एसटी ओबीसी माइनॉरिटी আমরা সবাই মূল্যবাসী। আরে এসসি এসটি ওবিসি মাইনরিটি আমরা সবাই মূল্যবাসী। আরে এসসি এসটি ওবিসি মাইনরিটি আমরা সবাই মূল্যবাসী। ইভিএম হটাও, সংবিধান বাঁচাও, ইভিএম। 2025 ভারত মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় পিছড়ে বর্গ মোর্চা, বহুজন ক্রান্তি মোর্চা, রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চার দ্বারাই যে আজকে ভারত বন্ধ করতে চলেছি। আমরা গাজলে বাসিন্দা, গাজলে আমরা সেই স্থানটা নিয়েছি। এই ভারত বন্ধে 31টা রাজ্যে 500টি জেলায় প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমাদের যারা মূল্যবাসীরা আছেন প্রত্যেকটা জায়গায় আমাদের ভারত বন্ধ চলছে এবং ভারত বন্ধ পালিত করছি। বিশেষ করে আমরা জানতে চাই এবং জানাতেও চাই আমাদের ভারতবর্ষের মূল্যবাসীদের, আমরা ভারত বন্ধ কেন করতে চলেছি, কি জন্য বা করছি, এই বিষয়ে জানার জন্য আমাদের যে গাজল বাসিন্দারা আছেন এবং দূর দূরান্ত থেকে গ্রাম থেকে আগত আমাদের গাজল প্রপারে যিনারা এসেছেন, আমাদের কিছু না হোক এই শব্দটা পৌঁছাক, আপনাদের কর্মপথ আপনারা করুন। কেন আমরা ভারত বন্ধ করছি? ভারত বন্ধ প্রথম স্টেপ হচ্ছে কি, গণতন্ত্রকে হত্যা করছে। তো গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে
কেনই বা হত্যা করছে? এটা মানসিকভাবে আমাদের গোলামে রেখেছে বলে আমরা বুঝতে পারছি না যে গণতন্ত্রকে কিভাবে হত্যা করছে, খতম করছে, সংবিধানকে কিভাবে খতম মুনাফার জন্য তারা সেই সব পার্টি এবং রাজনীতি করছে। সমস্ত আমি বলবো, আমি মুন্নিবাসীর সন্তান, আমি ডক্টর বি আর আম্বেদকর পরিবারের সন্তান, জ্যোতিরাও ফুলের সন্তান, যার জন্য আমি 200% গ্যারান্টি দিয়ে বলবো সরকার ইভিএম যন্ত্র দিয়ে আজকে রাজা হয়েছে। 3.5% ব্রাহ্মণরা শাসন করছে 85 লোকদেরকে শাসন করছে। কিভাবে? যখন দেখছে আমাদের হাত ছাড়া হয়ে যাচ্ছে, আমাদের পুলিশ প্রশাসন ছাড়া আর কেউ নেই, অল্প সংখ্যক ব্রাহ্মণরা, তখন তারা কি করলো? এই ইভিএম যন্ত্র আবিষ্কার করে আমাদের ভোটটাকে নিচ্ছে। আপনারা ভোট দিতে যান বা নাই যান, তবুও 3.5% ব্রাহ্মণরা রাজা হয়ে থাকবে, আমাদেরকে শাসন করবে। শোষিত, বঞ্চিত, নিপীড়িত লোক আমরা রোডে রাস্তায় নেমে ভারত বন্ধ, জেল ভরো আন্দোলন এইসব জিনিস করে থাকি। আপনারা ভেবেছেন 26,000 এই পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রত্যেকটা হাই স্কুলের যে টিচার ছিল তাদেরকে বাতিল করে দিয়েছে। আবার সান্ত্বনা দিচ্ছে মমতা দিদি, বলছে হে আমার সন্তান, তোমরা আবার হাই স্কুলে মাস্টারি করো, যাও পড়াশোনা করাও। আমি দেখছি ওই দাদা আর দিদি দুজনে মিলে RSS এর কন্ট্রোলে এই ভারতবর্ষকে খতম করার জন্য এই প্ল্যান করছে। আরো সংশোধনীয় ব্যবস্থা, যে আমি বললাম গণতন্ত্রকে এই দুটি স্তরের উপর যে আমরা দাঁড়িয়ে আছি সেটাকে খতম করছে ইভিএম মেশিন দ্বারা। কেন্দ্রীয় সরকার কর্তৃক ওবিসিদের জনগণনা হচ্ছে না। আজকে মোদী সরকার, মোদী আমাদের ওবিসি, আমাদের মোদী ওবিসি হয়েও আমাদের ওবিসির গণনা হচ্ছে না। 52% যে ওবিসি আছে তার গণনা হচ্ছে না। মোদীজি কি করলো? সুপ্রিম কোর্টে লিখিত ভাবে বললো ওবিসি জনগণনার কোনো দরকার নেই। তো ওবিসি জনগণনার দরকার নেই, তাহলে ওবিসিদেরকে গাধা মনে করছে, তাহলে নিশ্চয় মোদী সরকার ওবিসি ও একজন গাধা। মোদী সরকার ওবিসি ও একজন গাধা, ও পশু জানোয়ার, আমাদেরকে জানোয়ার মনে করছে, ও একজন গাধা। কেননা ওবিসি হয়েও ওবিসি জনগণনা করতে পারছে না। ও প্রাণী,